হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছে সবাই। আজকে অনুশীলনী 8.1 এর কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করব। এক নম্বরের ভিডিওটার মধ্যে এই অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 1 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, যার মধ্যে আমি কয়েকটা সূত্র শিখাইছিলাম যে লাভ কারেক হয়, লোকসান কারেক হয়, লাভের শতাংশ কীভাবে বার করতে লাগে এবং লোকসানের শতাংশ কীভাবে বার করতে লাগে। সূত্রগুলো একদম সহজ, যদি গল্পের সাহায্যে তোমরা মনে রাখো তো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো দেখিলাই আমি ডিসকাস করছি। এখন কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করার আগে আমরা আরও 2-3টা সূত্র জানতে লাগবো। সূত্রগুলো কি তা চলো আমরা জানিলে। প্রথমে আমরা এটা 1 নম্বর সমাধান করার সময় আমি কইছিলাম যে শতকরা লাভ বা লোকসানের সূত্র কি আসলে, ঠিক আছে। তো লাভের শতাংশ বার করতে আমরা লাভ ডিভাইডেড বাই কেনা দাম ইন্টু 100 করি। আর লাভের শতাংশ ইংলিশের প্রফিট কয় লাভ রে, তো লাভের শতাংশ মানে প্রফিটের শতাংশ, এরকম শর্টকাট লিখতে পারি, ঠিক আছে। ঠিক আছে, এরকম লোকসানের শতাংশের ক্ষেত্রে এটা আসছিল, ঠিক আছে। এটা সূত্রটা বুঝছো আশা করি। এখন তোমার যখন প্রশ্নের মধ্যে লাভের শতাংশ দিব এবং লাভ বা লোকসানের শতাংশ দিব এবং বেচা দাম বা কেনা দাম যে কোনো একটা দিয়ে দিব, তখন আমার যদি বেচা দাম বার করতে লাগে তো আমার সূত্রটা হইব, যেমন মনে করো প্রশ্নের মধ্যে কি আছে, লাভের শতাংশ দেওয়া আছে আর কেনা দাম দেওয়া আছে। যদি লাভের শতাংশ আর কেনা দাম দেওয়া থাকে আমরা বেচা দাম বার করতাম প্রশ্নের মধ্যে হয়, তো বেচা দাম বার করতে হলে এটা সূত্র হইব, আমরা লিখবো বেচা দাম সমান কেনা দাম ইন্টু কেনা দাম। বেচা দাম সমান কেনা দাম লিখবো, কেনা দামের সঙ্গে পূরণ করবো, পূরণ কিতা করবো, নিচে লিখবো 100, উপরেও লিখবো 100, ঠিক আছে। এখন এই 100-র সঙ্গে যদি প্রশ্নের মধ্যে লাভের শতাংশ দেওয়া থাকে, ঠিক আছে, যে লাভের শতাংশ দেওয়া থাকে আমরা লিখবো প্লাস লাভের শতাংশ, ঠিক আছে, প্লাস লাভের শতাংশ। ঠিক একই রকমভাবে যদি আমার বেচা দাম বার করতে লাগে, বেচা দাম বার করতে লাগে যেখানে লোকসানের শতাংশ দেওয়া আছে, তো এটাই সূত্র সেম, শুধু কেনা দাম থাকবো কেনা দামের জায়গায় কেনা দাম ইন্টু এটা সব সেম থাকবো, নিচে আইব 100, এখানে আছে 100। যদি লাভ থাকে আমরা কিতা করছি প্লাস লাভের শতাংশ করছি, ঠিক একই রকম যদি বেচা দাম বার করতে লাগে যেখানে লোকসান আর কেনা দাম দেওয়া আছে, তো কেনা দামের জায়গায় কেনা দাম লিখবো 100 এখানে যেরকম লিখছি, শুধু এখানে লোকসান থাকলে আমরা মাইনাস করবো, 100 থেকে মাইনাস করবো কি লোকসানের শতাংশ, ঠিক আছে। লোকসানের শতাংশ তোমরা মনে রাখবা। এটা হচ্ছে 2টা সূত্র এখানে আমরা শিখছি। কি আমি আবার হইতেছি, যদি আমার বেচা দামের কথা হয় বার করার লাগি যেখানে কেনা দাম দেওয়া লাভ দেওয়া, তাইলে বেচা দাম বার করলে কেনা দাম পূরণ 100/100 প্লাস লাভ দেওয়া থাকলে লাভের শতাংশ প্লাস হইব, ঠিক আছে। ঠিক একই রকম বেচা দাম যদি বার করতাম যেখানে লোকসান দেওয়ার কেনা দাম দেওয়া, তা কেনা দাম পূরণ 100/100, লোকসান দেওয়া থাকলে মাইনাস লোকসানের শতাংশ হইব। বুঝছো আশা করি। এটাও কপির মধ্যে উঠাই রাখবা যে সূত্রের সাহায্যে আমরা 2 নম্বর সমাধান করবো, ঠিক আছে। আরও সূত্র আছে, আরও সূত্র কথা হইল যে যদি বেচা দামের জায়গায় আমরা কেনা দামের কথা হয়, ঠিক আছে, বেচা দামের কথা হলে আমরা জায়গায় আমরা কেনা দামের কথা হলে এটার জায়গায় যদি এটা হয়, তাহলে আমরা বেচা দাম থাকলে কেনা দাম পূরণ করছি, ঠিক আছে, কেনা দামের লগে পূরণ করছি এটা। এখন কেনা দাম দিলে আমরা বেচা দাম লিখবো, কেনা বেচা দাম পূরণ কর্ম, পূরণ মানে ব্র্যাকেট দিয়ে আমরা এটা ঠিক বিপরীত কর্ম, যেমন 100 আগে নিচে লিখছিলাম, এখন উপরে লিখবো 100, আর নিচে কর্ম যদি 100-র লগে লাভ দেওয়া থাকে লাভের শতাংশ, 100 প্লাস লাভ দেওয়া থাকলে আমরা লিখবো লাভের শতাংশ। ঠিক একই রকম আবার যদি কেনা দাম হয় বার করতাম প্রশ্নের মধ্যে, তাহলে বেচা দাম পূরণ করবো, বেচা দাম পূরণ করবো আমরা কিতা পূরণ করবো, উপরে লিখবো 100, নিচে 100-র লগে লোকসান দেওয়া থাকলে, যখন বেচা দাম দেওয়া থাকবো লোকসান দেওয়া থাকবো কেনা দাম বার করতাম করবো, তো কেনা দাম লিখিয়া বেচা দাম পূরণ লোকসান, এটা উপরে 100 লিখবো। এটা ঠিক বিপরীত করছি, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে ভালো করে জিনিস। এই সূত্রগুলো বারবার তোমরা লিখবা কপির মধ্যে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো মাইনাস করবো আমরা লোকসানের শতাংশ, ঠিক আছে। এটা হয়েছে এখানে যে 4টা সূত্র, যখন কেনা দাম আর লাভ দেওয়া থাকবে এটা সূত্র বেচা দাম বার করা, যখন কেনা দাম আর লোকসান দেওয়া থাকবে এটা বেচা দাম বার করার সূত্র, 2টা। ঠিক একই রকম যখন বেচা দাম আর লাভ দেওয়া থাকবে কেনা দামের সূত্র এটা, আর বেচা দাম আর লোকসান দেওয়া থাকবে কেনা দামের সূত্র এটা, ঠিক আছে। তো এই 4টা সূত্র মনে রাখবা। এখন চলো আমরা 2 নম্বর প্রশ্নটা করি। 2 নম্বর প্রশ্নটা হয়েছে যে একটি কলম 60 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে। তো আমার এখানে কেনা দাম আছে, লাভের শতাংশ আছে, কইছে কত টাকায় বিক্রি করলে, তার মানে কি বেচা দাম বার করতাম, ঠিক আছে। তার মানে সূত্র কোনটা লাগবে দেখো, কেনা দাম আছে লাভ আছে, তার মানে কেনা দাম আছে আর লাভের শতাংশ আছে, তো কেনা দাম আর লাভের শতাংশ থাকলে এই সূত্রটা লাগবে।
চলো এটা সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশন বা সমাধান দিয়ে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে কলমটির কেনা দাম কলমটির কেনা দাম সমান কত দেওয়া আছে 60 টাকা এবং লাভের শতাংশ দেওয়া আছে লাভের শতাংশ সমান কত আছে 15%। ঠিক আছে, এখানে আমরা লাভ কি বার করতাম কত টাকা বিক্রি করলে, তার মানে বেচা দাম। অতএব দিয়ে লিখব বেচা দাম বা কলমটির বেচা দাম সমান কলমটির বেচা দাম সমান কি করতে লাগবে বেচা দাম সমান লিখব কেনা দাম পূরণ আমরা নিচে লিখব 100 উপরে লিখব 100 লাভ দেয়া দিছে প্রশ্নের মধ্যে কত লাভের শতাংশ মানে লাভের শতাংশ কত আছে 15%, তো প্লাস 15 করব বাস সূত্র হয়ে গেছে। তো কেনা দাম কত আছে প্রশ্নের মধ্যে কেনা দাম আছে 60 টাকা ইনটু আছে 100 প্লাস 15 নিচে আছে 100। তো আমরা এখানে 0 0 ক্যান্সেল করতে পারি, এখানে আছে 6 ইনটু 100 লগে 15 যোগ করলে পাবো 115 নিচে আছে 10। তো এটা আমরা 2 দিয়ে কাটলে পাবো 5 দুগুণা 10, এটা 2 দিয়ে কাটলে পাবো 3। ঠিক আছে, 3 দুগুণে 6, এই 5 দিয়ে 115 কাটবো, 5 দিয়ে 115 কাটলে পাবো 5 দুগুণা 10 11 1 10 5 15 3 5 15 তো 23 3 ইনটু এখানে আছে 23। ঠিক আছে, এটা পূরণ করলে আমরা কত পাইব পূরণ করে দেখলে আমি 3 23 কত হইব 3 3 9 3 দুগুণে 6 69 রুপিস। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশন এবং তার সঙ্গে আমরা সূত্রগুলো শিখছি, তোমরা মনে রাখার চেষ্টা করবা এবং পরীক্ষা এলে আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো সমাধান করে দিয়ে দিতে পারবে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার।